সুজি দিয়ে বানানো যে কোনো মিষ্টি অনেক মিষ্টি প্রেমীদের অত্যন্ত প্রিয় ডেজার্ট। তবে আমাদের অনেকেরই অনেক সময় সুজি দিয়ে মিষ্টি বানানোর সময় প্রবলেম হয় সঠিক পরিমাপ না জানার জন্য। তাই আজকে ট্র্যাডিশনাল কিছু সুজির মিষ্টি বানাবো এবং তার সাথে থাকছে স্পেশাল ট্রিক্স, আর স্পেশালি আপনাদের জন্য থাকছে জলে স্টিম করে বানানো বিশেষ একটা মিষ্টি। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। সামনেই আসছে ঈদ, হোলি, নানান ধরনের অনুষ্ঠান, যাতে আপনাদের সময় নষ্ট না হয় তাই আজকে একটা ভিডিওর মধ্যেই 3 ধরনের সুজির ডেজার্টের রেসিপি একসাথে নিয়ে চলে এসেছি, যাতে আপনাদের বারবার সার্চ করতে না হয়। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আজকে যেই রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো সুজির মালপোয়া। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সুজি, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো ময়দা, সামান্য মৌরি আর সামান্য লবণ। এগুলোকে এবার খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধের মালপোয়াতে সামান্য নুন দিলে চিনির টেস্টটা ব্যালেন্সড হবে। এবার পরিমাণ মতো দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এখানে আমি দুধ দিয়ে আর জল দিয়ে 2 ধরনের মালপোয়ার ব্যাটার বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আধা ঘন্টার জন্য মিশ্রণটাকে ঢেকে রাখবো, তাহলে সুজিটাও নরম হয়ে ফুলে যাবে আর চিনিটাও ভালো মতো মিশে যাবে। জল দিয়ে ব্যাটার বানানোর জন্য একইভাবে আমি দুধের ব্যাটারে যা যা নিয়েছিলাম সেগুলোই নেব, শুধু লবণটা দেব না, চিনির পরিমাণটা একটু বেশি দেব। আর হ্যাঁ, জলের বা দুধের পরিমাণটা আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী দিতে হবে। আমি যেমন এখানে হাফ কাপ সুজি নিয়েছি বলে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, সেরকমই নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন। আপনারা যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণেই চিনি নেবেন, আর ময়দার পরিমাণটা তার থেকে কম নেবেন। জলের মালপোয়ার ক্ষেত্রেও আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। যত রেস্টে রাখবেন সুজি তত ভালো ফুলবে। এবার দেখুন আধা ঘন্টা ভেজার পরে মালপোয়ার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখবেন, খুব বেশি ঘন বা পাতলা করবেন না। গরম ডুবো তেলে 1 ফোঁটা মালপোয়ার ব্যাটার ফেলে দেখব, যদি ভেসে ওঠে তাহলে বুঝবো এখন ব্যাটার তেলে ছাড়ার জন্য একদম তৈরি। আমি এখানে 1 হাতা পরিমাণ মালপোয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম সাইজ বানাতে চান সেই অনুযায়ী ব্যাটার দেবেন। তবে হ্যাঁ, একই পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটার আকার সমান হবে। তেলে ব্যাটার ছাড়ার সময় গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে নেবেন। তবে হ্যাঁ, দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখে দুপাশ একটু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন মালপোয়া ভাজার সময় যখনই দেখবেন যে এরকম ছিদ্র ছিদ্র হচ্ছে, তখনই বুঝবেন আপনারা মালপোয়া ভাজাটা একদম পারফেক্ট হচ্ছে। মালপোয়ার রং গাঢ় হয়ে এসেছে। এবার ভালো করে এক্সট্রা তেলটা ঝরিয়ে তুলে নেব। গরম গরম মালপোয়া একদম তৈরি পরিবেশনের জন্য। তবে বাড়িতে যদি দুধ না থাকে একদম টেনশন নেবেন না, জল দিয়ে বানিয়ে ফেলুন, তাতে টেস্টের কোনো পরিবর্তন ঘটবে না। এবার বানাবো শাহি সুজি, কোনো রকম ফুড কালার ছাড়া এবং খুব কম সময়। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সুজি, আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধের পরিমাণটা সুজির থেকে একটু বেশি নেব। একটা শুকনো প্যান গরম করে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বাটিতে রাখা সুজি পুরোটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, তবে হালকা লাল হয়ে যাওয়ার আগেই নামিয়ে নেব। পুরো সুজি বাটিতে নামিয়ে নিয়ে এর মধ্যে বাটিতে মেপে রাখা দুধটা পুরোটাই ঢেলে দেবো। এগুলো এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে সুজি ভালো ফুলতে পারবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। ঘি গলে এলে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এইবার হলো আসল ট্রিক্স, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনি একদম গলে ঘিয়ের সাথে মিশে যায়। আর একদমই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, নয়তো চিনি পুড়ে রান্নার স্বাদ পুরোটাই নষ্ট হয়ে তেতো হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন রং হয়ে এলে সুজি আর দুধের মিশ্রণটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো।
এই সময় আবারও খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পুরোটা খুব ভালো মতো মিশে যাচ্ছে, নয়তো চিনি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। তাই অনবরত নাড়তে থাকলে চিনিগুলো জমাট বেঁধে আসতে পারবে না, গলে যাবে। শাহি সুজিতে শাহি টেস্ট থাকবে না সেটা তো হতেই পারে না। তাই ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ঘি, এলাচ গুঁড়ো, ছোট ছোট টুকরো করা কাজু, কিছু ছোট টুকরো করা আমন্ড বাদাম, কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন শাহি সুজি একদম তৈরি পরিবেশনের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। রংটা দেখেছেন ফুড কালার ছাড়াও দারুণ এসেছে না? তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই শাহি সুজি। এবার বানিয়ে ফেলবো আজকে শেষ আকর্ষণ। এটার নাম দিয়েছি আমি রসালো ভাপা সুজি। এই মিষ্টি বানানোর জন্য গরম কড়াইতে পরিমাণ মতো ঘি গরম করে নেব। ঘিয়ের পরিমাণ কিন্তু কম দিলে হবে না, তাহলে মিষ্টির আসল টেস্টই আসবে না। এবার পরিমাণ মতো সুজি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। থামলে কিন্তু চলবে না, নয়তো নিচের দিক থেকে সুজি লেগে লাল হয়ে যেতে পারে। 1 মিনিট মতো নেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা একটু গলে আসে। এবার দিয়ে দেবো সুজির দ্বিগুণ পরিমাণ মতো দুধ, কারণ সুজির মধ্যে দুধ দিলে সুজি অনেকটা পরিমাণে দুধ সোক করে নেয়। দুধ ভালো মতো সুজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঘন হয়ে এসেছে। এবার বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে অবশ্যই সঙ্গে সঙ্গে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে গুঁড়ো দুধ জায়গায় জায়গায় জমে দলা পেকে যেতে পারে। এর মধ্যে এবার দিয়ে দেব খুব ছোট ছোট কুচিয়ে রাখা কিছু আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। এবার সবশেষে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে গোলাপ জল। এই একটু গোলাপ জল এই মিষ্টির মধ্যে একটা আলাদাই সুগন্ধ আনে। আর খুব বেশি মেশাবো না, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি মেখে নিতে হবে, যাতে সুজি ঢালার পরে থালায় লেগে না যায়। এই প্লেটের মধ্যেই এবার পুরো সুজিটা ঢেলে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে সুজি চারিদিক থেকে সমানভাবে ঠান্ডা হয়ে যায়। ততক্ষণ চলুন এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নিই। একটা পাত্রে পরিমাণ মতো জল গরম করে ফুটে এলে সেই পরিমাণ মতোই চিনি দিয়ে দেবো, আর গন্ধের জন্য সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিষ্টির শিরা খুব ঘন হবে না, 10 মিনিটের জন্য ফুটতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চিনির শিরা অনেকটাই শুকিয়ে কমে এসেছে। এই শিরার ঘনত্ব 1 তার বা 2 তার কিছুই করতে হবে না, একটু চিটচিটে হবে, ঠিক এরকম। এবার একটা সাইডে সরিয়ে রাখবো। প্লেটে রাখা সুজি ঠান্ডা হয়ে এসেছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে অল্প অল্প করে পরিমাণ মতো সুজি হাতের মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ পাকিয়ে নিয়ে মিষ্টির মতো গোল আকার করে একটা সুন্দর চ্যাপ্টা শেপ দেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো, তবে হ্যাঁ, খুব বেশি পাতলা করা যাবে না। এরকম করে আমি বেশ কয়েকটা মিষ্টি একসাথে আগে বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে মিষ্টির প্লেটটা বসিয়ে দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট মতো স্টিম করে ঢাকনাটা তুলে নেব। স্টিম করা মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করতে দেব। গরম কড়াইতে বেশ কিছুটা পরিমাণ মতো ঘি গরম করে নেব। এই গরম ঘিয়ের মধ্যে এবার একটা একটা করে ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো ছেড়ে দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লো রাখবো, নয়তো মিষ্টি পুড়ে যাবে। উপর দিয়ে এইভাবে গরম ঘি দিয়ে দেব, যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয়ে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে মিষ্টিগুলো খুব আস্তে আস্তে এরকম ছাঁকনি হাতা বা খুন্তি দিয়ে উল্টে দিতে হবে।
তবে উল্টানোর সময় খুব সাবধান। এটা শুধু সুজি দিয়ে তৈরি আর খুব নরম হয়, তাই একদম ধীরে ধীরে উল্টাতে হবে। সবশেষে হালকা লাল হয়ে এলেই মিষ্টিগুলোকে কড়াই থেকে তুলে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তবে এই মিষ্টি শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট মতো রাখলেই হবে। রসালো ভাপা সুজি একদম তৈরি পরিবেশনের জন্য। এই মিষ্টিটা আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা পূজা পার্বণে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আমি বানিয়েছি বলে বলছি না, আমার বাড়ির প্রত্যেকেই মিষ্টিটা খুব ভালো খেয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। চলুন আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে। এটা যেমন সফট তেমনি রসালো হয়েছে। এই মিষ্টির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তবেই তো আমি বুঝতে পারবো আপনারা আমাকে কতটা সাপোর্ট করছেন, আর পরবর্তীকালে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানানোর অনেক আগ্রহ পাবো।